আসসালামু আলাইকুম। আশা করব সকলে ভালো আছেন। আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরকম পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কিন্তু তথ্য আপনাদেরকে দেব। আমি নিজেও কিন্তু একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তো এইখান থেকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কোনো আপডেট কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদের চ্যানেলে। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করা কিন্তু অনুরোধ রইল। আজকে ভিডিওটা আসলে মূলত অনেকেই এটা কিন্তু প্রশ্ন করে থাকে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইবাটা আসলে কী কেন কীভাবে, এটা আমি লিখেছি। এর কারণ হচ্ছে আমরা অনেকেই মনে করি যে চাকরির ভাইবার মতো, আসলে কিছুই না। এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইবাটা আসলে একটা ফর্মালিটি, আসলে জাস্ট একটা ফর্মালিটি, আর কিছুই না। অর্থাৎ অনেকে মনে করেন কোট প্যান্ট পরে যেতে হবে কি না, না। তবে আবার একটা জিনিস মনে রাখবেন, গেঞ্জি পরেও যাবেন না, কারণ আপনি যখন টি শার্ট বা গেঞ্জি পরে যাবেন তখন কিন্তু ব্যাপারটা সুন্দর দেখা যায় না। তো ফুলাতা শার্ট পরে যাবেন, এবং যখন হলে ঢুকবেন তখন স্যাররা যখন বসতে বলবে তখন বসবেন, এবং সেখানে তেমন কিছু ধরা হয় না। আপনার নামটা জিজ্ঞাসা করা হবে, আপনার জেলার নাম জিজ্ঞাসা করা হবে, সর্বোচ্চ জিজ্ঞাসা করতে পারবে যে আপনার যে জেলায় কে সবচেয়ে বিখ্যাত ছিল এবং তার সম্পর্কে কিছু বলুন। যেমন আপনার বাড়ি যদি টাঙ্গাইল হয় বা সিরাজগঞ্জে হয়, ধরতে পারে যে মাওলানা ভাসানী সম্পর্কে কিছু বলুন, এইগুলো আর কি ধরতে পারে। আর যদি না পারেন তাহলেও কোনো সমস্যা নাই। তবে স্যারদের সাথে যদি বেশি বেয়াদবি করেন তাহলে কিন্তু স্যারা ইচ্ছা করলে আপনার ভর্তি বাতিল করতে পারে। তবে এগুলো কিন্তু করে না। আবার বলতেছি, ভাইবা নিয়ে প্যারা খাওয়ার কিচ্ছু নাই। এটা কিছুই না, একটা জাস্ট ফর্মালিটি। আশা করি বুঝতে পারছেন। এরপর আসি, এটা কিন্তু ভর্তি কার্যক্রমের দিনই কিন্তু ধরা হবে। তবে আপনার ভর্তি বাতিল হতে পারে যদি আপনাকে কিন্তু কিছু কাগজপত্র নিয়ে আসতে বলবে। তো এই কাগজপত্র যদি আপনি না নিয়ে আসুন তাহলে কিন্তু আপনার ভর্তি কিন্তু বাতিল হবে। সেই কাগজপাতিগুলো কী কী আমি এখানে কিন্তু লিখে দিয়েছি, আপনারা দেখুন। রাবি অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার যে প্রবেশপত্র, অর্থাৎ স্বাক্ষরিত। আপনি যখন পরীক্ষা দিতে গিয়েছিলেন আপনি কিন্তু দুইটা প্রবেশপত্র নিয়ে গেছিলেন, দুইটাতেই কিন্তু স্বাক্ষর করা আছে। একটা আছে ইউনিভার্সিটি কপি, একটা হচ্ছে ক্যান্ডিডেট কপি। ক্যান্ডিডেট কপি কিন্তু আপনার কাছে, এটার মধ্যে আর ওই ইউনিভার্সিটি কপি, দুইটার মধ্যে কিন্তু একই স্বাক্ষর লাগবে, অর্থাৎ এক স্যার ম্যাডামই কিন্তু স্বাক্ষর করেছে এরকম কিন্তু প্রবেশপত্র, অর্থাৎ স্বাক্ষরিত প্রবেশপত্র কিন্তু লাগবে। এরপর হচ্ছে এসএসসি এবং এইচএসসির মূল মার্কশিট, অর্থাৎ নম্বরপত্র, যে নম্বর পেয়েছেন সেটা মূল। এটা কিন্তু যারা সেকেন্ড টাইম দিয়েছেন তারা কিন্তু খুব দ্রুত তুলে ফেলবেন। যারা ভর্তি হয়েছেন বিভিন্ন জাতীয় বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, এগুলো কিন্তু তুলে ফেলবেন। কারণ ভর্তির আগের দিন বা একদিন আগে, 2 দিন আগে তখন কিন্তু সমস্যা হয়ে যায়। তারপর যদি যেটা বলবো সেটা হচ্ছে সাবজেক্ট চয়েসের প্রিন্ট কপি, অর্থাৎ আপনি যে ধাপে ধাপে যে সাবজেক্ট চয়েস দিয়েছেন সেইটা যখন আপনি কম্পিউটার দোকানে যখন সাবজেক্ট চয়েস দিবেন তখন সেটা কিন্তু প্রিন্ট করে নেবেন। ওইটা কিন্তু লাগে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় মোটামুটি কিন্তু চায় এটা। আপনার কিন্তু এটা অবশ্যই দিতেই হবে, এমন না যে না দিলে কিন্তু চলবে, এগুলো কিন্তু আনতেই হবে। একটাও যদি বাদ পড়ে তাহলে কিন্তু রাবি প্রশাসন আপনাকে কিন্তু ভর্তি ক্যান্সেল করবে। এগুলোর জন্যই আসলে মূলত ভর্তি ক্যান্সেল করে। এবং সর্বশেষ এইচএসসির রেজিস্ট্রেশন কার্ড, সাধারণত এই যে এইচএসসিটাই চাই, তারপরেও এসএসসিটা নিয়ে যাবেন। যদি না লাগে তাহলে তো নাই লাগলো। এইচএসসি অর্থাৎ আপনি যে ইন্টার পরীক্ষা দিয়েছেন সেটার আর কি রেজিস্ট্রেশন কার্ড কিন্তু নিয়ে যেতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবং তাছাড়াও সেইখান থেকে যখন আপনি এগুলো আসলে বাড়িতে নিয়ে যেতে হবে, আপনি যখন ওইখানে যাবেন তখন কিন্তু আপনাকে 3 পৃষ্ঠার একটা ফর্ম দিবেন এবং সেগুলো পূরণ করতে হবে, একই রকম জিনিস। সেগুলো ওখানে যাওয়ার পর আপনি যখন একটা বড় ভাই বোনকে নিয়ে যাবেন তখন সেগুলো জেনে যাবেন। তো এইগুলি আসলে মূলত বাড়ি থেকে নিয়ে যেতে হবে। যদি না নিয়ে যান তাহলে কিন্তু, এখন অনেকে বলতে পারুন যে আমার তো মার্কশিট নাই, আমি কী করব, আমার তো মার্কশিট বা মূল তারপরে কী বলে প্রবেশপত্র হারিয়ে গেছে। তো আপনার জেলার যে ডিসি বা যারা জেলার প্রধান আছে এদের অনেক সময় স্বাক্ষরিত একটা দিয়ে দেয়, ঠিক আছে। এখানে আপনি যদি যান বা এখানে যদি আপনি আবেদন করুন তাহলে কিন্তু আপনাকে একটা দিয়ে দেবে, কাগজ দিয়ে দেবে, ঠিক আছে। যদি এগুলো হারিয়ে যায়, প্রবেশপত্র, মার্কশিট বা রেজিস্ট্রেশন কার্ডগুলো যদি হারিয়ে যায় তাহলে ওইখান থেকে কিন্তু আপনাকে একটা কাগজ দেবে উপজেলা থেকে বা জেলা থেকে। তো ওইটা কিন্তু আপনাকে জমা দিতে হবে। তো এটা আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ করেই আপনি এগুলো কাজ করবেন। তো এতটুকু ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলকে আসসালামু আলাইকুম।